জিও অরফানেজ ট্রাস্ট মামলার বিস্তারিত জানাতে আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাভেদ আক্তার। জাভেদ, আমরা জানি যে ইতিমধ্যে রায় হয়েছে এবং খালেদা জিয়া সহ অন্যান্য সকল আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। কি আছে আপনার কাছে নতুন তথ্য আমরা দর্শকদের জানাতে চাই। শাকুর, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ এই যে অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 6 জনকে খালাস দিয়েছেন এবং আপনি জানেন যে এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি পলাতক হিসাবে ছিলেন এবং এখানে কিন্তু তিনি আপিল করেননি। বাট আদালত এই কথাটি অবশ্যই বলেছেন যে যারা আপিল করেছেন বা আপিল করেন, এখানে 4টি আপিল করা হয়েছিল, কিন্তু যারা আপিল করেনি তারাও এই বেনিফিট পাবেন, তারা সুযোগটি পাবেন। মূলত প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ তিনি যেটি বলেছেন যে নিম্ন আদালত এবং হাইকোর্ট বিচারিক আদালত যে রায়টি দিয়েছিল, অর্থাৎ 5 বছরের সাজা দিয়েছিল খালেদা জিয়াকে এবং তারেক রহমান সহ অন্যদেরকে দিয়েছিল 10 বছর করে। পরবর্তীতে তো হাইকোর্টে বিচারপতি এনায়েতুর রহমান এবং মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ 10 বছর দিয়েছিল। তো আদালত যেটি বলেছেন যে এই দুটি যে রায়, অর্থাৎ নিম্ন আদালতের যে রায় এবং হাইকোর্টে যে রায় দিয়েছেন, দুটি রায় তারা বাতিল করেছেন। এর ফলে যেটি হলো যে এই মামলায় যে 6 জন আসামি ছিল তারা সবাই খালাস পেয়ে গেলেন এবং কোর্ট এখানে বলেছেন যে এই যথেষ্ট প্রমাণ যে তথ্য প্রমাণ দরকার হয়, অর্থাৎ যে এলিগেশনগুলো তাদের বিরুদ্ধে আনা হয়েছিল এবং যার ভিত্তিতে বিচারিক আদালতে তাদেরকে 5 বছরের সাজা দেওয়া হয়েছিল, এরকম কোনো এলিমেন্টস আদালত কিন্তু খুঁজে পাননি। কিছুক্ষণ আগে দুদকের আইনজীবী আসিফ হাসান তিনিও কথা বলছিলেন। তিনি বলছিলেন যে 409 ধারায় যে ব্রিচ অফ ট্রাস্টের কথা বলা হচ্ছে, অর্থাৎ বিশ্বাস ভঙ্গজনিত যে অপরাধের কথা বলা হচ্ছে, সেরকম কোনো ইনগ্রিডিয়েন্টস এই মামলার ভিতরে ছিল না। অর্থাৎ এই টাকাটি কোনোভাবেই তশরুফ হয়নি, এই টাকাটি স্থানান্তর হয়নি এবং যেই উদ্দেশ্যে 1991 সালে কুয়েতের আমির যে এতিমদের জন্য টাকাটা দিয়েছিলেন, এতিমদের ব্যবহারের জন্য, সেই উদ্দেশ্যেই টাকাটি ব্যবহার হয়েছে। মাঝখানে যে দুটি পার্ট, একটি হচ্ছে 1991 থেকে 1993 সাল, যেখানে 1991 সালে সৌদি আরবের একটি ব্যাংকের মাধ্যমে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে এই টাকাটি এসেছিল এবং এই টাকাটি এসেছিল তখনকার প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে, যখন সাবেক খালেদা জিয়া তখন প্রধানমন্ত্রী ছিলেন। এবং 93 সালে যে ট্রাস্ট গঠন করা হলো, অর্থাৎ জিয়া অরফানেজ, এবং আরেকটি ছিল জিয়া চ্যারিটেবল ট্রাস্ট, এই টাকাটি কিন্তু সেখানেই ছিল এবং উদ্দেশ্য ছিল যে এতিমদের পারপাসে ব্যবহার করা হবে এবং এর জন্য এটি জমির বায়নাও করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে 2008-এর পরে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, এরপরে আর সেটি আগায়নি, কিন্তু ওই টাকাটি আবার পরবর্তীতে যে অরফানেজ যে ট্রাস্টের ফান্ড, সেই ফান্ডেই ফেরত এসেছে এবং এটি এফডিআর করে রাখা হয়েছিল। কয়েক গুণ টাকা বেড়েছে, প্রায় 9 কোটি টাকা হয়েছে। অর্থাৎ যেই এলিগেশন তার বিরুদ্ধে ছিল যে তিনি টাকা তশরুপ করেছেন, তিনি ব্রিচ অফ ট্রাস্ট বা বিশ্বাস ভঙ্গ করেছেন, প্রধানমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করেছেন, এরকম কোনো এলিমেন্টস এই মামলার ভিতরে না থাকায় আজকে সব মামলা থেকে তাদেরকে মামলা দুটি বাতিল করলেন। এর ফলে তারা সবাই খালাস পেলেন।